তো গাইস এই দেখো চলছে আমাদের কাজটা, আসলে এই দেখো ওয়েল্ডিং। এই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কাজে চলে এসেছি। আর আমার কাজটা হলো পাইপলাইন, কংক্রিট পাইপলাইন, যেটাকে বলে সাইড পাম্প। আমি অবশ্য সাইড পাম্পে কাজ করি। আর বর্তমান আমি এখন এখানে কাজে এসেছি, ওটাই তোমাদেরকে দেখাবো। আর অনেকে বোঝে না যে পাইপলাইনটা কি, অনেকে গুলিয়ে ফেলে যে পাইপলাইনটা কি আসলে যে তেল যায় ওইটার পাইপলাইন কিনা। আবার অনেকে মনে করে যে ইলেকট্রিক যেসব তারগুলো যায় ওয়ারগুলো যায় সেই পাইপলাইন কিনা। আসলে না না, এটা কোনো পানির পাইপলাইন না, এটা কোনো তেলের পাইপলাইন না, আর এটা কোনো ওয়্যারের পাইপলাইন না। এটা সম্পূর্ণ কংক্রিট, ঠিক আছে? সিমেন্ট বালি আর পাথরের মিক্স করে যে কংক্রিটটা হয় সেটার পাইপলাইন। একেবারে নিচ থেকে পাম্প, পাম্প মানে একটা গাড়ি, ঠিক আছে? সাধারণভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর পাম্প অর্থ একটা গাড়ি, যে গাড়ি থেকে তোমার ওই তো কংক্রিটটা পড়ে, আর কংক্রিটটা পড়ার পরে পাইপলাইনের মাধ্যমে প্রেসার দিয়ে এটাকে উপরে তোলা হয়। দেখা যাচ্ছে তুমি একতলাতে আসো বা নিচতলায়, একদম নিচে মাটিতে আসো, আর ওই গাড়িতে যদি তুমি কংক্রিট দাও, আর 10 তলা 15 তলা বা 25 তলা পর্যন্ত তুমি এই আমি যে পাম্পে কাজ করছি এটাতে অনায়াসে কংক্রিটটা তুলতে পারবে। আর পাইপ লাইন কেমন হয় সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আমি দেখিয়ে দেবো পাইপ লাইনটা কেমন আর কিসের পাইপ মূলত। হ্যাঁ, তো এই দেখো আমরা কাজে এসেছি, এটা পুরোটাই আমাদেরকে কংক্রিট ঢালতে হবে। আর এটা করবো আমরা পাইপ লাইন, আমরা নিজের হাতে কোনো কিছু করবো না। আপাতত সবকিছু রেডি করছে, চলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি করছে এখন। দেখো গাইস, এটা মূলত কাজ চলছে। আর এটা একটা তোমার ওভার ব্রিজ, ঠিক আছে? মানে রাস্তার উপরে যে ব্রিজগুলো হয়, খুব গতিতে যেসব গাড়িগুলো চলে অনেক লং পথে, ঠিক আছে? কোনো ঝুট ঝামেলা ছাড়াই, এটা সেই রাস্তা ওভার ব্রিজ বলা হয়। উপর দিয়ে এটা প্রথমে তোমার অ্যাপ্লাই দেওয়া হয়েছে পিলাইয়ের উপরে, তারপরে রড দেওয়া হয়েছে, রডটা দিয়ে বেঁধেছে, বেঁধে নিয়ে এখন দেখা যাচ্ছে এটার উপরে সিমেন্ট, পাথর আর বালি দিয়ে মিক্স করে তোমার এটাতে কংক্রিট আসবে, এসে নিয়ে এটা পুরো স্ল্যাব হবে। আর যে পাইপ লাইনের কথা বলছিলাম না তোমাদেরকে, এই দেখো এখান থেকে মূলত পাইপ লাইনটা উঠবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদমই বোঝা যাচ্ছে না কোথায় কোথায়। এই দেখো, এই দেখো, এখন বুঝতে পারবে না, দিনের বেলা বুঝতে পারবে অবশ্যই। এই দেখো, আর এই যে পাইপ, অনেকে মনে করো যে একটা প্লাস্টিকের পাইপ কিনা, আসলে তোমাদেরকে একটা সাধারণ ধারণা দিই। এইটা দেখো পাইপ ছেড়ে দিলাম, তাহলে অবশ্যই বুঝতে পেরেছো এটা কিসের পাইপ। হ্যাঁ, এটা মূলত তোমার লোহার পাইপ, অন্য একটা লোহা বা অন্য একটা টিন স্টিল, যা হোক যেটাই বলো তোমরা। তাই এটার ওয়েট মূলত একটা পাইপ দেখতে পাচ্ছ, এই একটা পাইপের ওয়েট 60 থেকে 65 কিলো বা 60 থেকে 65 কেজি। এই একটা পাইপ, এটা হলো 3 মিটার, ঠিক আছে? এটা হলো 3 মিটারের পাইপ। এ দেখো এখান থেকে এই পর্যন্ত 1 মিটার, ওখান থেকে এই পর্যন্ত 2 মিটার, আর এইটা পুরোটা 3 মিটার। তো এই পাইপটা একটা মানুষ ঘাড়ে নেয় বা কাঁধে নেয়, ঠিক আছে? আর এই দেখো এই পুরোটা আমাদের পাইপলাইন করতে হবে। পাইপলাইন করার পরে কালকে এটা স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পরে এটা চালু হবে, চালু হওয়ার পরে তোমাদেরকে দেখাবো এটা কেমন হয়। আর দেখতে পাচ্ছ এই যে কংক্রিট ঢালার পরে স্ল্যাবটা কেমন হয়েছে। আর কংক্রিট ঢালার আগে এটা মূলত রডের উপরে এমনই দেখা যায়, কিন্তু এই যে তোমার সিমেন্ট বা বালি আর পাথরটা ঢালার পরে দেখো এটা একদম ছাদের মতন হয়ে গেছে, ঠিক আছে? বাড়ির যে ছাদ হয় না, সে ছাদের মতন কিছু, কিন্তু ছাদগুলো হয় তোমার পাতলা, ঠিক আছে? 2 থেকে 3 ইঞ্চি, এটা 6-7 ইঞ্চি করে তোমার ঢালাইটা হচ্ছে, খুবই মজবুত আর কি, খুব শক্ত। তো আমরা লাইন করার সময় অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই।
আর এখন ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওয়েল্ডিং মারা হচ্ছে, আর কিছু রড আছে বা সারিয়া, ওগুলো তোমার ওখানে লাগাচ্ছে ওয়েল্ডিং মেরে। আর আমাদের ওখানে ওয়েল্ডিং মেরে কাটতে হবে, পাইপ লাইন তুলতে হবে তো নিচ থেকে, ওই জন্য ওয়েল্ডিং মেরে কাটতে হবে। দেখো ওয়েল্ডিং করছে, দেখেছো? আর এই দেখো এখানে, এই দেখো আমাদের টিমের আরেকটা লোক, ওর নাম হলো লিটন। আমি লিটন দা বলি কারণ আমার সিনিয়র, বয়সে সিনিয়র, কাজের অভিজ্ঞতা সব দিক থেকে সিনিয়র। আর আরেকজন আছে, ওইটা হলো আমার বিআই, ঠিক আছে? এই দেখো আছে, এই দেখো মূলত এই যে পাইপ একটার সাথে একটা কিভাবে জয়েন্ট করে, এই ক্লামগুলো দিয়ে, আর কেজিএফ এর একটা হাতুড়ি আছে, এই হাতুড়ি দিয়ে মূলত এই যে তোমার পাইপগুলো জয়েন্ট করা হয় মেরে মেরে। তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছি একটা ভিডিওতেই, ওয়েট করতে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ না করে ফুল ভিডিওতে দেখতে থাকবে। তো গাইস এই দেখো চলছে আমাদের কাজটা, আসলে এই দেখো ওয়েল্ডিং ওয়েল্ডিং মেরে আর কি রডটা কাটছে, এখান থেকে পাইপ লাইন তোলা হবে। এই দেখো তোমাদেরকে আরো ডিটেইলসে দেখিয়ে, এই দেখো রডটা কাটছে। এই দেখো গাইস পাইপটা আর কি জয়েন্ট করা হচ্ছে। এই দেখো টোটাল পাইপটা কিন্তু আলাদা, ওকে ছাড়ো ছাড়ো ছাড়ো, এই দেখো আলাদা আলাদা পাইপ লাগাও। এটাই মূলত কংক্রিট পাইপলাইনের কাজ। অনেকে কনফিউজ থাকেন আসলে পাইপলাইনের কাজটা কেমন হয়, কেউ জানেন না। আর এই দেখেন আমার সিনিয়র লিটন দা এখন ক্লামের যে কংক্রিট গুলো লেগে আছে এগুলো মেরে মেরে আর কি ছাড়িয়ে দিচ্ছে, না হলে ক্লামটা আসলে লাগবে না। এটা কতক্ষণ ধরে আর কি ছাড়াতে হবে লিটন দা? হ্যাঁ লিটন দা এটা কতক্ষণ ধরে ছাড়াতে হবে? দেখো গাইজ এটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু ক্লামটা লাগবে না। আর দেখতে পাচ্ছ ক্লামের ভিতরে কিছুটা কংক্রিট আছে, অবশ্য খুব কষ্ট হবে লাগাতে গেলে, খুব কংক্রিট জমে আছে। দেখো কিভাবে তোমার কংক্রিট গুলো জমে, আসলে এই কংক্রিট গুলো জমে কিন্তু যা আসলে কিলামগুলো লাগাই তারপরে খোলে। এই দেখো এই লিটনদার মতো মানে সিনিয়র যারা আছে আর কি, এই তোমার কেজিএফের এটা হাতুড়ি, হ্যাঁ কেজিএফের হাতুড়ি, এই হাতুড়ি চালিয়ে যারা এই কাজ করে এই তাদের ভুলে কিন্তু এই কংক্রিট গুলো জমা হয় বা এই সিমেন্ট আর কি জমা হয়। তারা যদি একটু সুন্দর করে সাথে সাথে মানে এটা খোলার সাথে সাথে যদি এটা ঠিক করে রাখতো তাহলে তোমার আর কংক্রিটটা জমা হতো না। এ দেখো পাইপলাইনের কাজ গুড। এই দেখো ক্লামটা লাগাচ্ছে, আসলে এটা 90-র মুখে তোমার 1/2 মিটার জয়েন্ট দিচ্ছে, আসলে এটা ভার্টিক্যাল উঠবে তো। এটা রাখো এখন একটু টাইট করো। হ্যাঁ আমি যাচ্ছি নিচে যাচ্ছি। এই দেখো পুরো পাইপ লাইনটা কিভাবে করে এটা তোমাদেরকে এসে দেখাচ্ছি। দাও হয়েছে হয়েছে হয়েছে, যথেষ্ট মেরে দাও। দেখো গাইস এখন আমাদের ফিটারটা ক্লাম তুলে নেবে, নিয়ে ক্লামটা মেরে দেবে। এটা হলো 3 মিটারের পাইপ। যারা মনে করো পাইপ লাইন খুবই কষ্টের কাজ, এই দেখো পাইপ লাইন কোনো কষ্টের কাজ না, সিম্পল একদম ইজি কাজ। এই দেখো এই পাইপটার সাথে এই পাইপটা জয়েন্ট হয়ে যাবে।
আসলে যারা বোঝো না যে কংক্রিট পাইপলাইন কি, কংক্রিট পাইপলাইনের সাথে অনেকে কিন্তু গুলিয়ে ফেলো যে এটা পানির পাইপলাইন হতে পারে। এই দেখো ল্যাম্পটা লাগিয়ে দিল, গুড গুড ফিটার। এখনো পর্যন্ত আমাদের এখানে যে কটা ফিটার আছে তার ভিতরে বেস্ট ফিটার, বেস্ট ফিটার অফ দি ইয়ার। এটা আবার মানে যে ধরেছে সে একটু ভুল করে ধরে ফেলেছে, আর তো মিস্টেক হয়ে গিয়েছে, ওই জন্য আর কি ক্লামটা লাগলো না। এই দেখো ক্লামটা কিভাবে লাগাচ্ছে, দেখো হালকা পেছনে দেখো 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 গাইস কিভাবে লাগাই, লাগানোর সিস্টেমটা দেখো। গুড। এই দেখো এটা কিন্তু তোমার ওই যে কেজিএফ বলে না, কেজিএফ এর হাতুড়ি, ঠিক আছে? হ্যাঁ জুনিয়র হাতুড়ি আর কি, কিন্তু কেজিএফ থেকে নিয়ে এসেছো তোমরা? হ্যাঁ তোমরা কি কেজিএফ থেকে নিয়ে এসেছো? বাবার কাছ থেকে। নাইটের কাজ তো তোমরা বুঝতে পারছো না হয়তো, দেখি আমি একটা পাইপ মারবো। তো গাইস এই দেখো কেজিএফ এর হাতুড়িটা আমি নিয়ে নিলাম, আর এখন এই পাইপটা আমি লাগাবো একটু সাইডে। হবে না হবে না, এই লুজ গিলাম গেলে এখানে ফেলে না, লুজ গিলাম আগায় মাথাতে লাগবে। দেখো ইয়া কতটা কংক্রিট জমেছিল, এরকম কংক্রিট থাকলে কি ক্লামটা লাগবে? অবশ্যই না। ধরো 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 পাইপটা ধরো, দেখতে থাকো গাইস, এখন আমি সুন্দর করে দেখাবো। হ্যাঁ আমি পারি না, মানে আমার সিনিয়র যে আছে তা আমি তো পারি না, কিন্তু জাস্ট আমি চেষ্টা করি সবকিছু শেখার, শিখতে তো হবে। সিনিয়ররা সবসময় তো থাকবে না, না? এই দেখো এখন এটা হয়ে গেল, আমি একটা টাইপ করব। কমপ্লিট, ইজি কাজ। আমার সিনিয়র কাছ থেকে শেখা। সো গাইস পাইপলাইনের ভিডিও যদি তোমরা ডিটেইলসে দেখতে চাও তো নেক্সট ইয়ার সম্পূর্ণ ভিডিও থাকছে, আর তোমাদের বোঝার জন্য খুব সুন্দর করে ভিডিওটা বানাবো যে পাইপলাইনের কাজটা কেমন এবং কিভাবে কাজটা করতে হয়, সম্পূর্ণ ভিডিও বানাবো। সবাই সাথেই থাকবেন, কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর যাবেন। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।